আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জলিল হোসেন তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটি এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এপিসোডটি হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ এর ফার্স্ট পেপারের নবম অধ্যায়ের অনুশীলনী 9I এর টাইপ 1 এর 1 নম্বর প্রশ্নের 4 নম্বর প্রশ্নটি 1 রোমান সংখ্যার 4। এই কোশ্চেনটি আজকে সলভ করে দেখাবো। এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রুয়েট 2012 এবং 2013 এই 2 সালে আসছিল এবং চিটাগাং বোর্ড অথবা চট্টগ্রাম বোর্ড 2016 এসেছিল, যশোর বোর্ড 2005 এসেছিল। এই প্রশ্নটি অন্যান্য বোর্ডে এসেছিল। প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট। এটিকে সমাধান করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, আমার এই নিয়ম মেনে কাজটি করতে হবে। নিয়ম নিয়ে গত ক্লাসে আমি আলোচনা তোমাদের সাথে করেছিলাম। আজকে আমি এই নিয়মের উপরে নির্ভর করি আজকে আমি এই সমস্যাটির সলভ করে দেব। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকবে, যাতে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাও বা পেতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা। এখন কাজটি শুরু করা যাক। এখানে যে অঙ্কটি দেওয়া আছে x ইন্টু 12 মাইনাস টয়েস এক্স হোল স্কয়ার ফাংশনটির লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় করো। লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় করতে হলে প্রথমে আমাকে নিয়মটি যেটা দেওয়া আছে, প্রথমে লঘিষ্ঠ গরিষ্ঠ মানের জন্য প্রদত্ত ফাংশনটিকে x এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে। তাই ব্যবকলনটা করি, এই পর্যন্ত কাজটা করার পরে তো কি করতে হবে, দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে x ইন্টু 12 মাইনাস টয়েস এক্স হোল স্কোয়ার, এটি একটি ফাংশন। তো মনে করতে হবে, মনে করলাম কেন, তোমরা প্রশ্ন করতে পারো কেন মনে করি, আবার মনে করি লিখবো কেন। দেখো, এখানে আমি একটা কথা লিখছিলাম যে ডি স্কয়ার ওয়াই বা ডি এক্স স্কয়ার। এই ডি স্কয়ার ওয়াই বা ডি এক্স স্কয়ার পেতে হলে আমাকে অবশ্যই এই ফাংশনটিকে একটা কিছু ধরতে হবে। কি ধরতে হবে? এই যে এখানের ওয়াই ধরতে হবে। ওয়াই যদি ধরি তাহলে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ করা যাবে। মনে করি ওয়াই ইকুয়ালস টু এক্স অফ 12 মাইনাস টয়েস এক্স হোল স্কয়ার। হ্যাঁ, বা ওয়াই ইকুয়াল এক্স অফ 12 মাইনাস টয়েস এক্স হোল স্কয়ার। এখানে এই 12 মাইনাস টয়েস এক্স হোল স্কয়ারের যে কাজটি করব, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে আমরা এই কাজটি করব। ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু, এখানে যে 12 এইটাকে আমরা এ হিসেবে কল্পনা করব এবং টয়েস এক্স এইটাকে আমরা বি হিসেবে কল্পনা করব, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু 12 ইন্টু টয়েস এক্স প্লাস টয়েস এক্স এর হোল স্কয়ার ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়াল এক্স অফ 12 বর্গ করলে হবে 144 মাইনাস 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 এক্স প্লাস 4x স্কোয়ার। এখন এইটাকে দ্বিতীয় নিয়মটা তোমাদের সেই খাতা খুলে দেখতে পারো যে দ্বিতীয় নিয়মটি কী ছিল। দ্বিতীয় নিয়মটি ছিল এটাকে এক্সের সাপেক্ষে, এই ফাংশনটিকে এক্সের সাপেক্ষে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। অর্থাৎ ওয়াইকে ডি ভাগ ডিএক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা তো মূলত এভাবে লেখে, যেমন ডি ভাগ ডিএক্স এভাবে লেখে। তারপরে কারে করতে হবে, যেমন 144 এক্স মাইনাস 48 এক্স স্কোয়ার, কারণ এই এক্সের সাথে 144 গুণ হইতে আছে, 48-এর সাথে আবার এক্স গুণ হইতে আছে, আবার এই এক্সটা 4x স্কোয়ারের সাথে গুণ হবে, 4x স্কোয়ারের সাথে গুণ হইলে 4x কিউব হবে। এখন
ওয়াই রে একবার ডি ভাগ ডিএক্স দ্বারা অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে ডি ওয়াই ভাগ ডিএক্স ইকুয়ালস টু, আর এইটাকে প্রত্যেকটারে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে, মাঝে তাদের সাইন বসবে, নিজস্ব সাইন বসবে। 144 এক্সের ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হবে 144 মাইনাস 48 এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে হবে 48 ইন্টু 2 শুধু এক্স প্লাস 4x কিউবের ডিফারেন্সিয়েট করলে হবে 4 ইন্টু 3 এক্স স্কোয়ার in plus that dy by dx equal 144 মাইনাস 48 দ্বিগুণে কত 96 x প্লাস 312 এক্স স্কোয়ার ইন প্লাস দ্যাট। দ্বিতীয় নিয়মটা তোমাদের কী ছিল? দ্বিতীয় নিয়মটা ছিল আমরা প্রথমবারের যে ব্যবকলনটা করব সেই ব্যবকলনের মান 0 ধরতে হবে, 0 ধরতে হবে, অর্থাৎ ডি ওয়াই ভাগ ডিএক্স এর মানটা 0 ইকুয়াল 144 মাইনাস 96 এক্স প্লাস 12 এক্স স্কোয়ার ইন প্লাস দ্যাট 100, অর্থাৎ এই মানটাকে আমরা ডান পাশে নিয়ে আসতে পারি, জিরোটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, জিরোটাকে আমরা ডান পাশে দিতে পারি, অর্থাৎ 12 এক্স স্কোয়ার মাইনাস 96 এক্স প্লাস 144, এটাকে আমরা সাজিয়ে লিখলাম ইকুয়াল 0। এখন 12 কমান নিলে এক্স স্কোয়ার থাকে মাইনাস 8 বরং 96, 8 এক্স থাকে প্লাস 12 থাকে, 12 বড় 144 ইকুয়াল 0। এখন পরবর্তীতে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল 0 ভাগ 12, অর্থাৎ 12টা 0 নিচে চলে যাবে। ইন প্লেস দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল 0, বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে 12 রে ভাঙাইলে হয় 6 দ্বিগুণে 12, অর্থাৎ 6x মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস, আর 6 আর 2 গুণ করলে হয় 12 ইকুয়াল 0, বা এক্স, এই দুইটার ভিতর থেকে এক্স কমান নিলে কি থাকে এক্স মাইনাস 6 থাকে, মাইনাস এই দুইটার ভিতর থেকে 2 কমান নিলে এক্স মাইনাস 6 থাকে ইকুয়াল 0। তারপরে ইন প্লেস দ্যাট এক্স মাইনাস 6 এবং এক্স মাইনাস 6 এর লসাগু হচ্ছে এক্স মাইনাস 6 ইন্টু থাকে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এক্স মাইনাস 6 এর জন্য 0, অথবা এক্স মাইনাস 2 এর জন্য 0, বা এক্স ইকুয়াল টু প্লাস 6, বা এক্স ইকুয়াল টু 2। এই এক্সের দুটি মান পেলাম আমরা, এখানে আমরা কি পেলাম এক্সের দুটি মান পেলাম, একটি 6 একটি 2। বলছি এখানে আমি নিয়মে বলছিলাম চলকের যে মান পাবো সেই চলকের মানটা কোথায় বসাবো? দ্বিতীয়বারের ব্যবকলনে বসাবো, তার মানে আরেকবার ব্যবকলন করতে হবে। এখানে এক্স একটি চলক, চলকের দুটি মান পেয়েছি, এই মান দুটিকে আমরা দ্বিতীয়বারের ব্যবকলনে বসাবো। দ্বিতীয়বারের ব্যবকলনটি করে দেখতে হবে। এখন আবার প্রথমবারের ব্যবকলনটি কী ছিল? প্রথমবারের ব্যবকলনটি ছিল ডি ওয়াই ভাগ ডিএক্স ইকুয়ালস টু 144 মাইনাস 96x প্লাস 12 এক্স স্কোয়ার। এইটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয় সেক্ষেত্রে কি আসবে? এক্সের সাপেক্ষে ডি ওয়াই ভাগ ডিএক্সেরও, এবং 144 মাইনাস 96x প্লাস 12 এক্স স্কোয়ার, এইটাকেও এক্সের সাপেক্ষে আর একবার ডিফারেন্সিয়েট, অর্থাৎ পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েট। হ্যাঁ, পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে ইন প্লেস দ্যাট ডি এখানে দুইটা, সো ডি স্কোয়ার হবে, আর ওয়াই ডি এক্স দুইটা, সো ডি এক্স স্কোয়ার হবে ইকুয়ালস টু
144 করলে হবে 0 আর মাইনাস 96 করলে হবে শুধু 96 কারণ x এর করলে হয় শুধু 1 তাই 96 একে 96 প্লাস 12 ইন্টু 2 ইন্টু x implies that d square y ভাগ dx স্কয়ার ইকুয়ালস টু এখানে 12 দ্বিগুণে 24 24x মাইনাস 96 এভাবে লেখা যায়, এভাবে এটাকে লেখা যায়। সো এখানে যে কাজটি করতে হবে, যেই চলকটি আমরা পেয়েছিলাম, চলকটি আমরা কি পেয়েছিলাম, চলকের মান x = 6 2 পেয়েছিলাম। চলকের মান আমরা পেয়েছিলাম x = 6 আর পেয়েছিলাম 2। এই x = 6 এবং 2 এটি ছিল চলকের মান প্রথম ক্ষেত্রে। এই চলকের মানটি এই d স্কয়ার y ভাগ dx স্কয়ার এতে আমি বসাতে বলছিলাম। তো তোমরা কি করবে, x = চলক 6 যখন 6 এর জন্য d স্কয়ার y ভাগ dx স্কয়ার ইকুয়াল 24x মাইনাস 96 ইকুয়াল 24 x এর জায়গায় কি বসবে 6 মাইনাস 96। সো এখানে 24 আর 6 গুণ করলে যেটা হবে 144 মাইনাস 96। এখন 144 থেকে 96 বিয়োগ করলে হবে 48 48 একটি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, তোমরাই সিদ্ধান্ত নাও। 48 একটি ধনাত্মক সংখ্যা। আমি বলছিলাম x এর বা চলকের মানের ভিত্তিতে ডি স্কয়ার ওয়াই এবং dx স্কয়ার এর মান যদি ধনাত্মক পাওয়া যায় তবে তোমাকে বুঝতে হবে যে x = 6 অর্থাৎ x = 6 ওই চলকটির জন্য ধনাত্মক মান যদি পাওয়া যায় সেক্ষেত্রে লিখতে হবে ওই চলকটির জন্য অথবা ওই ফাংশনটির ধনাত্মক মান পাওয়া গেলে কোনো চলকের সাপেক্ষে ডি স্কয়ার ওয়াই এবং ভাগ dx স্কয়ারের মান যদি ধনাত্মক পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ফাংশনটি এর সর্বনিম্ন মান বিদ্যমান বা লঘিষ্ঠ মান বিদ্যমান। সো লেখা যায় x = 6 এর জন্য লঘিষ্ঠ মান আছে বা বিদ্যমান, একটা লিখলেই হবে আছে বা বিদ্যমান। তাই কিভাবে, যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রে লঘিষ্ঠ মানটা নির্ণয় করতে হবে। অতএব লঘিষ্ঠ মান ইকুয়াল, আমি বলছিলাম লঘিষ্ঠ মানটা সর্বশেষে কোথায় বসাতে হবে, যেই অঙ্কটি দেওয়া থাকবে অর্থাৎ যেই ফাংশনটি দেওয়া থাকবে সেই ফাংশনটিতে বসাতে হবে। ফাংশনটি কী ছিল, ফাংশনটি ছিল x × 12 মাইনাস 2x হোল স্কয়ার, এই ফাংশনটি ছিল। x এর মান কত, x এর মান 6, x এর মান 6 বসাতে হবে, x এর জায়গায় 6 12 মাইনাস 2 × 6 হোল স্কয়ার। তো x এর মান 6 12 মাইনাস 6 দুগুণে 12 হোল স্কয়ার। তো 6 ইন্টু 12 আর 12 বিয়োগ করলে কি হবে 0 হবে। তাই 0-এর উপরে স্কয়ার দিলে যে কথা, না দিলেও একই কথা। সো 6 আর 0 গুণ করলে কি হবে, 0-এর বর্গ করলে 0ই হবে আর 6 0 0। এই ছিল x = যখন 6 ছিল তখন ওই চলকের জন্য লঘিষ্ঠ মান 0। এই একটা আনসার। বন্ধুরা এখানে কি ছিল, এখানে দেখবে যে x = 6 এবং 2, 6 এবং 2, 6 এর জন্য কিন্তু একটা মান আমার নির্ণয় করা হয়ে গেছে। আমার এখানে প্রশ্নে চেয়েছিল কি, প্রশ্নে আমার এখানে চেয়েছিল যে লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান নির্ণয় করো অথবা সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান নির্ণয় করো। আমার এখানে আমি সর্বনিম্ন মান নির্ণয় করতে সক্ষম হলাম। এখন আমাকে কি কাজ করতে হবে, সর্বোচ্চ মান অথবা গরিষ্ঠ মান নির্ণয় করতে হবে। সো পরবর্তী যে কাজটি, x এর মান কিন্তু আরও একটি রয়ে গেল। x এর মান 6 ধরে যে কাজটি করলাম, এখন x এর মান আরেকটি মান আছে কি 2। আবার x = 2 এর জন্য d² y
ভাগ ডি এক্স স্কোয়ার ইকুয়াল ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ারে কী মান ছিল? মান ছিল 24x মাইনাস 96। এখানে 24 এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 2, এক্সের মান 2 মাইনাস 96, 24 দ্বিগুণে 48 মাইনাস 96। এখন 96 থেকে 48 বিয়োগ হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে দুইটাকে। বিয়োগ করলে 96 আসলে সাংখ্যিকভাবে বড়, কিন্তু তার পিছনে যেই সাইনটি থাকবে ওই সাইনটিই হবে, অর্থাৎ মাইনাস। আর 96 থেকে 48 বিয়োগ করলে সেক্ষেত্রে মান আসবে 48। এখন এখানে একটু লক্ষ্য করো যে এইখানের 48টার পিছনে কি আছে? এখানের 48টার পিছনে মাইনাস চিহ্ন আছে। যদি আমি বলেছিলাম নিয়মে, যদি চলকের মানের জন্য ডি স্কয়ার ওয়াই বা ডি এক্স স্কয়ার এর মান ঋণাত্মক হয়, সেক্ষেত্রে বুঝতে হবে ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। কী মান বিদ্যমান? সর্বোচ্চ মান বিদ্যমান। আবারও বলছি, যদি এক্সের মান আমার নিয়মে লিখেছিলাম, যদি এক্সের মান অথবা চলকের মানের জন্য ডি স্কয়ার ওয়াই বা ডি এক্স স্কয়ার এর মান ঋণাত্মক হয়, অর্থাৎ এখানে 48 কিন্তু ঋণাত্মক, যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমাকে সিদ্ধান্ত বা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই ফাংশনটির, যেই ফাংশনটি তোমার মেইন অঙ্কে দেওয়া ছিল, সেই ফাংশনটির মানটি হবে সর্বোচ্চ মান, অর্থাৎ সর্বোচ্চ মান বিদ্যমান। এই কথায় এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সো কি লেখা যায়? x ইকুয়াল টু 2 এর জন্য ফাংশনটির লিখবা ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান বা আছে। এই দুইটার যে কোনো একটা কথা লিখতে পারো যে x ইকুয়াল টু 2 এর জন্য ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান, সর্বোচ্চ মান বিদ্যমান। এখন অতএব সর্বোচ্চ মান বের করতে হবে। সর্বোচ্চ মান সমান সমান, আমি সর্বশেষে যেই কথাটি বলছিলাম একটু লক্ষ্য করো, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে সর্বশেষে যে মানটি হবে, যে রেজাল্টটি হবে, সেখানে সর্বোচ্চ মান ইকুয়াল, অর্থাৎ এক্সের যেই মানটি আমরা পাবো সেই মানটি, অর্থাৎ এক্সের মান এখানে 2 মানটি 1 নং সমীকরণে বসাতে হবে, অথবা 1 নং সমীকরণ তুমি না বলে প্রদত্ত ফাংশনটিতে বসাতে হবে। সর্বোচ্চ মান কী ছিল? প্রদত্ত ফাংশনটি x ইন্টু 12 মাইনাস টয়েস এক্স হোল স্কোয়ার। এক্সের মানটা কী ছিল? এক্সের মানটা 2 ছিল, এক্সের মানটা কিন্তু 2। সো এক্সের মান 2 বসবে, 12 মাইনাস 2 ইন্টু 2 হোল স্কোয়ার। এক্সের মান ইকুয়াল 12 মাইনাস 2 দ্বিগুণে 4 হোল স্কোয়ার। এক্সের মান 2, 12 থেকে 4 গেলে থাকে 8 হোল স্কোয়ার। 2 ইন্টু 8 64, 64 দ্বিগুণে কত হয়? গুণ করলে 64 দ্বিগুণে গুণ করলে হয় 128, অর্থাৎ 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12। এটা ছিল x ইকুয়াল 2 এই মানের জন্য সর্বোচ্চ মান, আর সর্বোচ্চ মান এর রেজাল্ট হচ্ছে 128। এইটি ছিল এর জন্য, অর্থাৎ x ইকুয়াল টু 2 এর জন্য অ্যান্সার। সো বন্ধুরা, সর্বশেষে তোমরা লিখে দিবে x, অতএব লিখতে পারো কথায় x ইন্টু 12 মাইনাস 2x হোল স্কোয়ার ফাংশনটির সর্বনিম্ন ও সর্বোচ্চ মান বিদ্যমান, এবং তা হচ্ছে সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান সমান সমান 128। এটি চূড়ান্ত অ্যান্সার।
সো বন্ধুরা, আমি আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দেবে, কমেন্ট করবে। সো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে তোমাদের সাথে আবারও দেখা হবে। গুড বাই।